হিন্দু ধর্ম যদি আপনি পালনও করতে চান তো আপনার হিন্দু থাকতে পারবে না, মুসলিম হতে বাধ্য। কেন? হিন্দুর একটা ধর্মগ্রন্থ আছে, নাম ভাগবত পুরাণ, 2য় অধ্যায় 76 নম্বর শ্লোকে বলছে, অজ্ঞানু হেতু ক্রেতা মোহাম্মদ অন্ধকারিণী নাশিনী বিধায় दयाते विवेको हो लोगो। মোহাম্মদ নাম পর এক আদমি ধরती पर पधारेगा। মোহাম্মদ নামের একজন ব্যক্তি এই পৃথিবীতে আসবে, তো তার অনুসরণ করো। অন্ধকারিণী নাশিনী, এই ব্যক্তি মানুষকে অন্ধকার থেকে স্বর্গের রাস্তায় নিয়ে যাবে। তো ভাই হিন্দু ধর্ম মানলে, হিন্দু ধর্ম বলছে মোহাম্মদ নামের একজন ব্যক্তি আসবে, মানুষকে অন্ধকার মানে কি নরক, নরক থেকে স্বর্গের রাস্তায় নিয়ে যাবে। তো যদি আপনি হিন্দু ধর্ম পালন করতে চান আমাদের নবীকে মানতে হবে কি হবে না? যদি আমি বলি আমি হিন্দু, তো আপনার ধর্মগ্রন্থে লেখা আছে মোহাম্মদ নামের একজন ব্যক্তি আসবে, মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তো আমি তো সেই হিন্দু ধর্ম অনুযায়ী নবী মোহাম্মদকে মানছি, তো আমি জান্নাতে যাব না? যাব না? আমি তো জান্নাতে যাব, কিন্তু আপনি মানেন না। হিন্দু দাবিদার কিন্তু নবী মোহাম্মদকে মানেন না, আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারেন? জি না। শ্রীমদ ভগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24, ওখানে আর একটা শ্লোক আছে। শ্রীকৃষ্ণ তিনি বলছেন, ইয়া ও পিয়ন্ন দেবতা ভক্তি যজানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মম বৈকুণ্ঠে যজানন্ত আবাদে পূর্বকাম। হে অর্জুন, যে এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা, অন্য অন্য অনেক দেবতার উপাসনা করে, তে অপি মম বৈকুণ্ঠে যজানন্তে আবাদে পূর্বকাম, এই ব্যক্তি কখনো স্বর্গে যেতে পারে না। স্বর্গ মানে জান্নাত যেতে পারে না। কোন ব্যক্তি? যে এক ঈশ্বরকে বাদ দিয়ে অনেক ঈশ্বর উপাসনা করে, অনেকের মূর্তি পূজা করে, এরা কোনো স্বর্গে যেতে পারবে না। তবে বলতো আমি এক ঈশ্বরের উপাসনা করি কি করি না? আমরা মুসলিমরা এক আল্লাহর উপাসনা করি কি করি না? আমরা কোনো দেবতার উপাসনা করি? জি না। তাই গীতা অনুসারে আমরা নাজাত পাবো কি পাবো না? আমরাই জান্নাতে যাবো। কেন? কারণ বলা হয়েছে যে এক ঈশ্বরের উপাসনা করে এই স্বর্গে যাবে। পরিষ্কার ভাবে লেখা আছে শ্রীমদ ভগবত গীতায় অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 বলছেন, সর্বধর্মাম পরিত্যাজা মামেকাম শরণং ব্রজা। সর্বধর্মাম, সমস্ত ধর্ম পরিত্যাজ্যা, পরিত্যাগ করে দাও। মাম একম, শুধুমাত্র এক ঈশ্বরকে শরণং ব্রজা, তার আরাধনা করো, তারই ইবাদত করো, তবেই তুমি মোক্ষ লাভ, জান্নাত যাবে। তবে এই শ্লোকের উপরে আমরা আমল করি কি করি না? আমরাই এক ঈশ্বর উপাসনা করি। হিন্দু দাদারা 33 কোটি দেব দেবতা উপাসনা করে, 33 রকমের দেবতার উপাসনা করে। এটা বলছে কোন ব্যক্তি স্বর্গে যাবে? যে এক ঈশ্বর উপাসনা করে। বা আমরা করি কি করি না? তাই যদি আপনি বলেন যে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, আমি বললাম জি, তর্কে ধরে নিলাম আপনার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু আপনার ধর্মেই তো বলছে মোহাম্মদকে না মানলে জান্নাত যাওয়া যাবে না, এক ঈশ্বরকে মানতে হবে। এ কথাই বলছে হিন্দু ধর্মগত যজুর্বেদ অধ্যায় 32 মন্ত্র তিনি বলছে, নাতাস্তি প্রতিমাস্তি এসানামাজাসাহা। যিনি ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, রূপক নেই, ভাস্কর্য নেই। মানে ঈশ্বরের কোনো রূপক, ভাস্কর্য, ছবি নেই, মূর্তি পূজা করা যাবে না। আমরা মুসলিমরা করি, কথা বলেন জি না? তার মানে আমরা হিন্দু। যদি বললেন যে হিন্দুকে, যে হিন্দুদের ধর্মগ্রন্থ মানে, তো ভাই আমরা মুসলিমরা ডবল হিন্দু কি হিন্দু নয়? কথা বলেন। আমরা তাদের ধর্মগ্রন্থ মানি, আমরা নবী মোহাম্মদকে মানছি, আমরা মূর্তি পূজা করি না, আমরা অনেক দেবতা উপাসনা করি না, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। তো ভাই তাদের ধর্মের আলোকে আমরা মুসলিমরা জান্নাতে যাব কি যাব না? ইসলাম যে শ্রেষ্ঠ এটাই তার প্রমাণ বহন করে। অজস্র আপনাকে কারণ দিতে পারি। বৈজ্ঞানিক দিক থেকে যেন 5টা দিয়েছি, হিন্দু ধর্মগ্রন্থের আলোকে 5টা দিয়েছি, 10টা যুক্তির আলোকে দিয়েছে 5টা, ইসলামী আইনের আলোকে দিয়েছি 5টা। যে কোনো দিক থেকে ইসলামকে চেক করেন, ইসলাম এটা যে শ্রেষ্ঠ আপনাকে বলতে হবে। পবিত্র কোরআন সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 19 আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ হচ্ছে গ্রহণযোগ্য ধর্ম সেটা ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। ওয়া মা ইয়াবতাগি ইসলামি গায়রাল দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করেছে পরকালে তাদের কোনো নাজাত নাই।